আজকের সুখের ভুবনে সুস্বাগতম জানাচ্ছি। আসলে আমরা সবাই বলতে চাই, কিন্তু শুনতে চাই কম। আমার মনে হয় যে কালচারাল পার্কে আমরা সবাই শুধু শুনি, এবং শুনতে শুনতে কোন সময় যে আমাদের মুখ দিয়ে বের হয়ে যাবে আমি নিজেই বলতে পারব না। যাক, আমি যে কালচারাল পার্কে গিয়েছিলাম প্রথম 15তম প্রতিষ্ঠাবার্ষিকীতে, আমাকে বলতে দেওয়া হয়নি, সেটা আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি আসলে দর্শকের সারিতে বসে শুনতে গিয়েছিলাম, কিন্তু এরপরও আমাকে আবার মঞ্চে ডাকা হয়েছে। ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমাদের যদি নিজেকে আমরা শুধরাতে চাই, আমরা যদি নিজেকে নিজের মতো করে জানতে চাই, আমাদের বেশি বেশি করে শুনতে হবে, এবং শুনতে শুনতেই আমাদের নিজেকে নিজের মতো করে গড়তে হবে। কালচার পার্ক তারই ধারাবাহিকতায় এই আয়োজন, এবং এই আয়োজনের পিছনে আমরা যারা আছি তারা সত্যিই ভাগ্যবান আমি মনে করব, যে আসলে আমরা কিছু একটা করতে চাচ্ছি। তো প্রতিষ্ঠাবার্ষিকী আমার অত্যন্ত ভালো লেগেছে। একটা গ্রামীণ পরিবেশ। প্রথমেই ঢুকে মনে হয়েছে যে আসলে ছোটবেলায় আমরা যে গ্রামের মেলাগুলিতে যেতাম, খুব চমৎকার অনুভূতি ছিল, শিশুসুলভ আচরণ ছিল, দৌড়াদৌড়ি ছোটাছুটি এগুলো ছিল। নানা রঙের দিনগুলির কথা তখন মনে পড়েছে, যে এখানে অত্যন্ত সাবলীল এবং গ্রামের অনেকে অনেক রকম করে নিজের মতো করে খেলাধুলা বা আচার আচরণগুলো অত্যন্ত ভালো লেগেছে। আবার কিছুক্ষণ পরে মনে হলো যে আমি তো ডিসি হিলে বসলাম, কেননা এই বই মেলাতে কত হাজারবার যাওয়া হয়েছে। দেখি যে নন্দন বইঘর থেকে শুরু করে এবং যে প্রকাশনাগুলো গিয়েছে, আমার মনে হয়েছে আমি আসলে ডিসি হিলের সেই বই মেলাতে আছি, না হলে স্টেডিয়ামের পিছনে যে বইমেলা ওইটাতে। তাহলে গ্রামীণ স্বাদও পেলাম, ওদিকে বইমেলার স্বাদও পেয়েছি। সবচেয়ে চমৎকার যে বিষয়টা রয়েছিল যে মুদ্রার সংরক্ষণ। উনি আমাকে এতই সম্মান করেছে, কারণ আমার জানার আগ্রহ ছিল। উনি এত সুন্দর করে, এতই চমৎকারভাবে কোন দেশের কি, কোন দেশে কি হয়, কোন দেশের নোট কীরকম, কারা লম্বা করে গলার মধ্যে ঝুলিয়ে নোটগুলো রাখে। আসলে এটা কিন্তু আমি আমার এই জীবনে আমি কোথাও, যেমন ছোটোবেলা আমিও ডাক টিকিট সংগ্রহ করতাম, আমার ছেলে পয়সা সংগ্রহ করত বিভিন্ন দেশের, একসময় সেটা হারিয়ে গেছে। কিন্তু যে ওনার নাম ছিল সাইফুজ্জামান মনে হয় এরকম, উনি আমাকে খুবই চমৎকারভাবে বুঝিয়েছে। আমার সাথে আরও দুইজন, আমার সংগঠনের দুজন গিয়েছে। আমরা অভিভূত হলাম, কয়েকটা ছবিও তুললাম। আবার উনি আমাকে বললো যে আপনার অনুভূতিগুলো প্রকাশ করেন। তা আমার অনুভূতি আমি দেখেছি, লিখেছি, উনি সেটা খুশি হয়েছে। তা আসলে এই যে রেয়ার যে জিনিসগুলো আমি ওখানে লিখেছি, যে আমাদের পাঠ্য বইয়ের পাশাপাশি আমাদের যে পাঠ্যপুস্তক রয়েছে, পাঠ্যপুস্তকের যে বিষয়বস্তু ছাড়াও পরীক্ষা পাশের যে বিষয়টা রয়েছে, ওইটা ছাড়াও আমাদের যে সাধারণ জ্ঞান যেটা দরকার, যা আসলে কাউকে যদি বলা হয় যে ভেনেজুয়েলার মুদ্রাটা কি, এখানে অনেক বিশেষত্ব রয়েছে। একদম উনি বাংলাদেশের মুদ্রা সম্পর্ক আমরা যে বাংলাদেশে বাস করি, আমাদের বাংলাদেশের যে মুদ্রা, এই মুদ্রার ইতিহাস ঐতিহ্য আমরা কিন্তু এখানে করতে পারি না, আমরা নিজেরাই জানি না। তো যার ফলশ্রুতিতে আমাদের অনেক জ্ঞানের অভাব থেকে যায়। আমরা দেশের বাইরের মুদ্রা কেমনে সেটা করব। তো এখানে আরও চমৎকার লেগেছে যে কালচারাল পার্কের যে একটা সাংস্কৃতিক স্কোয়াডের যে পরিবেশনা, তো ওইখানে ওই সাংস্কৃতিক স্কোয়াড পরিবেশনা দেখে মনে হয়েছে যে আমাদের শিশু একাডেমি অথবা এই শিল্পকলা একাডেমির ছাত্রছাত্রীরা গান করছে, নৃত্য করছে। যে তবলার যে মহড়া রয়েছে, যে তবলার মহড়াটা এখানে
অনেক রেয়ার যে বছরে একবার কি দুইবার হয় কিনা সন্দেহ আছে। আমি ওখানে এই কয়েকবার ইয়াতে দেখেছিলাম আমাদের যে থিয়েটার ইনস্টিটিউটে বিভিন্ন সংগঠনে করে। তো আমরা যখন কালচারের মাইন্ডে আছি আমরা বুঝি সব কিছুই। তো ছেলেদের প্রতিভাগুলো আসলে কোথায়, তো কালচারের পার যে খুঁজে 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 প্রতিভাগুলোকে বের করছে, এটাই তো অনেক কিছু। তো আমাদের উচিত যে যারা খুঁজে বের করার সামর্থ্য আছে, আমার উচিত যে আমি পাশে দাঁড়িয়ে তাদের সাথে হাত মিলিয়ে এই 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 প্রতিভাগুলোকে বিকশিত করা। আসলে আমরা বুঝি না, আমার সন্তান যদি কালচারালি সাউন্ড হয় তাহলে আমি জানি যে সে আর কোনো দিকে তার মন ধাবিত হবে না। তো এটাই তো একটা সংস্কার। এই সংস্কার ছাড়া আমাদের অন্য কোনো সংস্কার চিন্তা করা আসলে অবাচিন মনে হয়। আমি এই কালচার পাকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে আমার আরও যাওয়ার সুযোগ হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জগতের সব প্রাণী, সব জীব সুখী হোক। ধন্যবাদ।